আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগত জানাচ্ছি আমার নতুন আরেকটি ভিডিওতে। আজকে আপনাদেরকে নিয়ে যাব ঢাকা থেকে মাত্র ৪৩ কিলোমিটার দূরে অবস্থিত গাজীপুর বঙ্গবন্ধু সাফারি পার্কে, যেখানে অবাধে বিচরণ করছে বাংলাদেশের জাতীয় পশু রয়্যাল বেঙ্গল টাইগার, জেব্রা, কালো ভাল্লুক, বন্যহরিণ সহ নানা প্রজাতির প্রাণী। এছাড়াও এখানে আপনারা দেখতে পারবেন ইন্দোনেশিয়া থেকে আগত রঙিন কার্প মাছ, ব্রাজিলিয়ান জাতীয় পাখি ম্যাকাউ এবং ময়ূরসহ আরও অনেক কিছু। আপনি গাজীপুর সাফারি পার্কে কিভাবে যাবেন, কত টাকাই বা আপনার খরচ হবে, বিস্তারিত সকল তথ্য তুলে ধরার চেষ্টা করব আজকের এই ভিডিওতে। আমাদের আজকের যাত্রাটি শুরু হতে যাচ্ছে গুলিস্তান ফ্লাইওভারের নিচ থেকে। এখান থেকে আমরা প্রভাতী বনশ্রী পরিবহন বাসে উঠে পড়লাম, কেননা এই বাসটি সরাসরি বাঘের বাজারের উদ্দেশ্যে ছেড়ে যায়। গুলিস্তান থেকে বাঘের বাজার পর্যন্ত জনপ্রতি বাস ভাড়া পড়বে ১২০ টাকা করে। বাঘের বাজার থেকে সাফারি পার্কের দূরত্ব মাত্র ৪ কিলোমিটার, যার জনপ্রতি অটো ভাড়া পড়বে ২০ থেকে ৩০ টাকা করে। আর আপনি যদি সরাসরি বাঘের বাজারের বাস না পান, তাহলে গাজীপুর চৌরাস্তা চলে আসবেন। এখান থেকে তাকওয়া পরিবহনের এই মিনি বাস দিয়ে চলে আসতে পারবেন বাঘের বাজার, যার জনপ্রতি ভাড়া পড়বে ৪০ টাকা করে। আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে গাজীপুর সাফারি পার্কে আসতে চাইলে আপনাকে সর্বপ্রথম আসতে হবে বাঘের বাজার অথবা ভবানীপুর বাজার। এখান থেকে সাফারি পার্ক পর্যন্ত অটো ভাড়া পড়বে ২০ থেকে ৩০ টাকা করে। প্রায় ২.৫ ঘন্টা ক্ষেপণ করে আমরা চলে আসলাম বাঘের বাজার। এখানে আসার পর এমন একটি সাইনবোর্ড দেখতে পারবেন। সকালের নাস্তা করার জন্য আমরা ঢুকে পড়লাম আমানিয়া হোটেলে। ওই মামা, সাফারি কত দুজন? হ্যাঁ, নাস্তা সেরে জনপ্রতি ৩০ টাকা করে উঠে পড়লাম এই অটোতে। আমাদের ভ্রমণ সময় ছিল জানুয়ারি মাসের ২০ তারিখ ২০২৪। গ্রামীণ সৌন্দর্য দেখতে দেখতে চলতে লাগলাম সাফারি পার্কের উদ্দেশ্যে। আলহামদুলিল্লাহ আমরা চলে এসেছি গাজীপুর সাফারি পার্কে। ওই যে আমার পেছনে দেখতে পাচ্ছেন সাফারি পার্কের প্রধান ফটক, আর এই যে আমার ডান পাশে হচ্ছে আপনার টিকিট কাউন্টার, আর এই যে বাম পাশে যে খালি জায়গাগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার পার্কিং এরিয়া। আপনারা যদি গাড়ি নিয়ে আসেন তাহলে এখানে পার্ক করতে পারবেন, পার্ক করার সুবিধা আছে। আর চলুন তাহলে আমরা টিকিট কেটে ফেলি। আমরা ১০০ টাকা দিয়ে ২টি টিকিট কিনে নিলাম, অর্থাৎ পার পারসন ৫০ টাকা করে টিকিট মূল্য। আর আপনাদের কাছে যদি স্টুডেন্ট আইডি কার্ড থেকে থাকে তাহলে আপনার টিকিট মূল্য পড়বে হচ্ছে ১০ টাকা। আর ১২ বছরের নিচে যারা আছেন তাদের জন্য টিকিট মূল্য হবে ২০ টাকা করে। আর হলো ৬ বছরের নিচে তাদের জন্য টিকিট মূল্য নেই, তাদের জন্য টিকিট হচ্ছে ফ্রি। আর ফরেনারদের জন্য হলো আপনার ১০০০ টাকা পার পারসন টিকিট মূল্য। তো চলুন এখন আমরা দেরি না করে পার্কের ভিতরে ঢুকি। দুইজন। सर एक तेरा एक मेरा। প্রবেশ করার পর আপনারা এমন চমৎকার দৃশ্য দেখতে পারবেন। প্রবেশ করার পর হাতের ডান পাশেই পেয়ে যাবেন ডিসপ্লে ম্যাপ। এখানে পুরো সাফারি পার্কের একটা ম্যাপ আপনারা দেখতে পারবেন। বন্ধুরা, কোর সাফারি দিয়ে আমরা আমাদের সাফারি পার্ক প্রদর্শন শুরু করতে যাচ্ছি। এর জন্য আমরা গেলাম কোর সাফারির টিকিট কাটার জন্য। বন্ধুরা, কোর সাফারির যে টিকিট মূল্য এটা হচ্ছে জনপ্রতি ১৫০ টাকা করে। আর আপনার যারা স্টুডেন্ট আছেন এবং ১২ বছরের নিচে যারা আছেন অপ্রাপ্তবয়স্ক তাদের জন্য হচ্ছে এই টিকিট মূল্য ৫০ টাকা করে। আর একটি কথা জেনে রাখা ভালো, এই বঙ্গবন্ধু সাফারি পার্ক এটা হচ্ছে আপনার প্রতি মঙ্গলবার
বন্ধ থাকে, মঙ্গলবার হচ্ছে এটার অফ ডে। তো আপনারা কেউ মঙ্গলবারে ভুল করেও এখানে আসবেন না। মঙ্গলবার ছাড়া বাকি যে সপ্তাহে 6 দিন থাকে, এই 6 দিন এটা খোলা। সেই 6 দিনের যে কোনো দিন আপনারা আসতে পারেন। সামান্য একটু লাইনে দাঁড়িয়ে আমরা গাড়িতে উঠে পড়লাম। সামনের সিটে আগেই লোক বসে পড়েছে, এই জন্য আমরা সবার পিছনে চলে যাচ্ছি। কেননা পেছনের কাঁচ দিয়েও আপনারা ভালোভাবে দেখতে পারবেন। তো সর্বপ্রথম আমরা দেখতে পেলাম জেব্রা। তারপর দেখতে পেলাম বন্য হরিণ। এটা হলো কালো ভাল্লুক। তারপর আবার দেখতে পেলাম বন্য হরিণ এবং বন্য গরু। এখন দেখতে পেলাম আমাদের জাতীয় পশু রয়্যাল বেঙ্গল টাইগার। আরেকটি কথা হলো, প্রাণীগুলো যে সব সময় আপনার কাছে আসবে বিষয়টা এমন না, কখনো কখনো দূরেই থেকে যায়। যেমন আমরা জিরাফ দেখতে পারি নাই। যদি আপনার কপাল মন্দ থাকে তাহলে প্রাণীগুলো দূর থেকে দেখেই আপনাকে সন্তুষ্ট থাকতে হবে। বনের রাজা সিংহ ঘুমিয়ে ঘুমিয়ে রোদ পোহাচ্ছে। কোর সাফারি থেকে বের হয়ে আমরা চলে আসলাম সাফারি কিংডমে। 100 টাকা মূল্যের এই টিকিট দিয়ে ময়ূরসহ 5 ধরনের গ্যালারিতে আমরা প্রবেশ করতে পারব। সর্বপ্রথম আমরা আসলাম ব্রাজিলিয়ান জাতীয় পাখি ম্যাকাও দেখার জন্য। বন্ধুরা, চলুন তাহলে কিছুক্ষণের জন্য আমরা পাখির জগতে হারিয়ে যাই। পাখি দেখে আমরা চলে আসলাম অ্যাকুরিয়াম গ্যালারিতে। এখানে রয়েছে দেশি বিদেশি সহ নানা প্রজাতির মাছ, যেটা দেখতে খুবই চমৎকার লাগে। এরপর আমরা 40 টাকা দিয়ে আরেকটি টিকিট কিনে নিলাম, যেটা দিয়ে প্রজাপতি কর্নার সহ আরো 2টি গ্যালারিতে আমরা প্রবেশ করতে পারবো। হচ্ছে প্রজাপতি প্রজনন কেন্দ্র, মানে এখান থেকে হচ্ছে প্রজাপতিটা কিভাবে সৃষ্টি হয় এটা হচ্ছে অনেকে জানতে চায়। তো পরে হচ্ছে আমাদের পাশে গার্ডেন আছে, ওখানে গেলে আবার উড়ন্ত প্রজাপতি দেখে। হচ্ছে প্রজাপতি প্রথম হচ্ছে গাছের কচি পাতার উপরে ডিম দেয়, ডিম থেকে হচ্ছে এরকম বিচা হয়, এটাকে হচ্ছে লার্ভা বা ক্যাটারপিলার বলা হয়, বাংলায় হচ্ছে এটাকে শুকির বলে। এরা হচ্ছে এদের মুখে আটানো নালা দিয়ে নিজেদের শরীর গঠন বৃদ্ধি করে, এটাকে হচ্ছে পিউপা বলা হয়, বাংলায় মুখির বলে। আর এই পিউপার ভিতরে হচ্ছে প্রজাপতির পূর্ণাঙ্গ রূপ নেয়, হাত পা পাখা গজায়। 10 থেকে 12 দিন পরে পিউপার খোলস ছেড়ে হচ্ছে পূর্ণাঙ্গ প্রজাপতি হয়। আর উন্নত প্রজাপতিগুলো হচ্ছে আমাদের পাশে গার্ডেনে দেখবেন, ওখানে চলে যান। থ্যাংক ইউ, ধন্যবাদ ভাইয়া।
এটা হচ্ছে প্রজাপতি গ্যালারি। দেখি আমরা প্রজাপতির দেখা পাই নাকি। ভাইয়া প্রজাপতি কোথায়? আপনার আজকে সূর্যের আলোটাই হচ্ছে আপনার একটার পর কুয়াশার কারণে আপনার এখনো ভিতরে যে ঠান্ডা ইয়ারটা ছিল এটা আর কি চলে গেছে। মানে ঠান্ডার কারণে আপনার প্রজাপতিগুলো এখন পাতা ফুলের নিচে বসে আছে, যে কারণে আপনার দেখা যাচ্ছে না। আমাদের কপাল কি খারাপ জাফর, প্রজাপতি দেখতে পারলাম না। আপনারা প্রজাপতি গ্যালারিতে প্রজাপতি দেখতে না পেলেও এরকম চমৎকার একটি বাঁশের সাঁকো পেয়ে যাবেন, যেটা খুবই দৃষ্টিনন্দন। আমরা এত সুন্দর প্রজাপতি দেখে খুবই বিমোহিত, আনন্দিত, উৎফুল্লিত। তো আমরা একটু প্রজাপতির সাথে কথা বলি। প্রজাপতি সাহেব, আপনি কি কথা বলতে পারেন? হ্যাঁ, আমি কথা বলতে পারি। আপনার নাম কি? আমার নাম বাটারফ্লাই। বাটারফ্লাই, আপনি কতদিন যাবত এই সাফারি পার্কে আছেন? আমি নতুন এসেছি। আচ্ছা, আপনার দেশের বাড়ি কোথায়? আফ্রিকা? ইয়েস ইয়েস। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে একটি প্রজাপতি, এটা হচ্ছে আফ্রিকান। তো প্রজাপতি ভাই, আমরা চলে যাই। ঠিক আছে, বাই। বন্ধুরা, আমরা এখন আছি ময়ূরের গ্যালারিতে। তো চলুন আমরা ময়ূরগুলো ঘুরে দেখি, আর যদি ভাগ্য ভালো থাকে তাহলে আমরা ময়ূরের পেখম দেখতে পারবো। তাহলে চলুন। এখানে সাদা, নীলসহ বেশ কয়েক প্রকার ময়ূর আছে, যা দেখে আপনার অন্যরকম ভালো লাগা কাজ করবে। আমরা ইন্দোনেশিয়ান মাছ দেখার জন্য 20 টাকা করে দুটি টিকিট কিনে নিলাম, আর মাছের খাবার কিনে নিলাম 20 টাকার। তো এখন আমরা মাছের খেলা দেখব এবং মাছকে খাওয়াবো। খাবার দেওয়ার সাথে সাথেই মাছগুলো চলে আসলো, কিন্তু খারাপ লাগার বিষয় হলো পানিগুলো মারাত্মক নোংরা ছিল। এরপর আমরা আসলাম ঘুমন্ত কুমির দেখার জন্য। অনেক চেষ্টার পরও তাদেরকে জাগাতে আমরা ব্যর্থ হলাম। আমি আড়াল দিছি, আপনি চিপসটা ওই ওদিকে ফেঁকে দেন। যা খা চিপস। তারপর আমরা আসলাম উট পাখি দেখার জন্য। নাম তার পাখি হলেও সে কিন্তু উড়তে পারে না। হ্যালো, হাই, কেমন আছো? আসো। এই ফার্স্ট টাইম আমি হাতির উপর উঠতে যাচ্ছি। ভাই, কত টাকা নেন হাতিতে উঠতে? 30 টাকা করে নিবে জনপ্রতি। বিসমিল্লাহ। ভয় লাগতেছে। ভাই লো রে যেমনিটা এটা হচ্ছে বেশি লো। ময়ূর গ্যালারির এখানে আসলেই আপনারা হাতির দেখা পেয়ে যাবেন। ঝুলন্ত ব্রিজে উঠতে হলে আপনাকে 10 টাকা করে টিকিট কাটতে হবে। আমরা 10 টাকা করে টিকিট কেটে নিলাম 2টা। তো দেখি ঝুলন্ত ব্রিজটা কেমন। তো ব্রিজে একসঙ্গে 40 জনের বেশি উঠা নিষেধ। এই জিনিসটা আপনারা আসলে সবসময় মাথায় রাখবেন। 40 জনের বেশি এখানে উঠবেন না।
ঝুলন্ত ব্রিজের এরিয়াটা অনেক সুন্দর ছিল। ঝুলন্ত ব্রিজের এক পাশে আপনার ছোট্ট একটি নালা প্রবাহিত হয়েছে, দেখতে অনেকটা সুন্দরবনের মতো। দুই পাশে গাছগাছালি, মাঝখান দিয়ে নালাটা গেছে। আর এই যে বাম পাশে, এখানে আপনার জঙ্গল, অনেক গাছগাছালি। বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। আর আপনারাও চাইলে আসতে পারেন গাজীপুর এই সাফারি পার্কে। এটা খুবই সুন্দর একটি পার্ক, মানে ভিতরে এত বড় জায়গা এবং দৃশ্যগুলো এত সুন্দর, এত চমৎকার, যেটা আপনাকে বিমোহিত করে তুলবে। আপনি যদি ভিতরে অন্য কোনো টিকিট না কাটেন, ঠিক আছে, শুধু এই পার্কটা ঘুরে দেখেন, তবুও আপনার টাকা উসুল হয়ে যাবে ইনশাল্লাহ, এটা আমি গ্যারান্টি দিয়ে বলছি। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফিজ।